হ্যালো স্টুডেন্ট, আজকে আইপিসি নামকরণের আরেকটা টপিকস যেটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন। এদের মধ্যে আইপিসি নামকরণগুলো আমরা করব। সেই আইপিসি নামকরণগুলো আগের যেটা দেখিয়েছি আমি অ্যালকেন এবং তাদের প্রতিস্থাপিত অ্যালকেন যেগুলো আছে তাদের কিন্তু নামকরণ দেখিয়েছি। এখন নতুন যে টপিকসটা শুরু করছি সেটা হচ্ছে অ্যালকিন আর তার সঙ্গে সঙ্গে অ্যালকাইন। তাহলে অ্যালকিন এদের নামকরণ করার জন্য অ্যালকিন এখানে যে আমাদের শব্দটা হচ্ছে অ্যালকিনের সঙ্গে যেটা হচ্ছে ইএনইটা কিন্তু সবসময় যুক্ত থাকবে ইন সেটা হচ্ছে ইন হস্যই দন্তন্য ইন কিন্তু যোগ করব। আমরা ইংরেজিতে করতে চাইছি কারণ ইংরেজিগুলো একদম পারফেক্ট হবে আইপিসি নামকরণ, তাই তো? তার জন্যই কিন্তু ইংরেজিতে তোমরা লেখার চেষ্টা করো আর খাতা পেন নিয়ে বসো। দেখো প্রত্যেকটা জিনিস আমি পরিষ্কার করে ক্লিয়ার করে দেবো। অতএব আর কি করব না, একই ট্রিক্স আমি দিতে চাইবো, যেটা হচ্ছে একই যৌগের মধ্যে যদি ডবল বন্ড এবং ট্রিপল বন্ড উভয়ই থাকে তাহলে তাদের ব্যবহারটা কীভাবে করব, তাদের নামকরণটা কী করব, তাদের জন্য কিন্তু বিভিন্ন রুল আছে, সেই রুলগুলো পরপর বলে যাব। তাহলে প্রত্যেকটা পয়েন্ট তোমরা দেখো, খাতা পেন নিয়ে বসো। তাহলে শুরু করা যাক আজকের টপিকস, আইউপিএসি নামকরণ অফ অ্যালকিন। তাহলে অ্যালকিনের জন্য করব কি, তাহলে প্রথম যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে সরলতম অ্যালকিন এর নাম কি, তাহলে অ্যালকিন যদি আমরা দেখি তাদের জেনারেল ফর্মুলা জিএফ মানে হচ্ছে জেনারেল ফর্মুলা কি না CnH2n, এটা হচ্ছে অ্যালকেন। আমি এই ভিডিওটাও করেছি যে সাধারণ সংকেত কিভাবে আমি এখান থেকে স্ট্রাকচার করতে পারবো বা গঠন লিখতে পারবো, এটা হচ্ছে CnH2n। তাহলে এখানে সরলতম বলতে গেলে ডবল বন্ড এখানে আছে। তাহলে অ্যালকিন মানে কি না, এর মধ্যে দ্বিবন্ধন আছে, ডবল বন্ড কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তাদের কিন্তু নামকরণটা করতে চাইছি। তাহলে এখানে দেখো, যদি আমি দেখি যে এন এর মান যদি 2 হয় তাহলে n যদি 2 হয় তাহলে কি হবে না C2, তাহলে H4। তাহলে এখানে যদি বলা হয়, এখানেই প্রথম কোশ্চেন হবে যে সরলতম অ্যালকিনের নাম কি। তাহলে সরলতম, যেমন মিথেন হচ্ছে সরলতম অ্যালকেন একটা কার্বন দিয়ে, কিন্তু এখানে অ্যালকিন। তাহলে এখানে কি লিখবো না ইথিন। তাহলে ইথিন যদি হয় তাহলে C+C, এখানে হচ্ছে H2 আর এখানে H2। তাহলে এটাকে বলবো কি সরলতম অ্যালকিন, সিম্পলিয়েস্ট অ্যালকিন। তাহলে সিম্পলিয়েস্ট অ্যালকিন এটা মানে সব থেকে সরলতম অ্যালকিন, তাদের নামকরণটা দিয়ে শুরু করছি, তারপরে বেরিয়ে যাবো। তাহলে এখানে দেখো আমাদের যেটা ডবল বন্ড যেখানে রয়েছে, ডবল বন্ডটাকে সবসময় কিন্তু প্রায়োরিটি দিতে হবে, মানে প্রাধান্য দিতে হবে, সেই দিক থেকে নাম্বারিংটা কিন্তু শুরু করতে হবে। তাহলে এখানে হচ্ছে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এদিকে দুটো দিকেই সেম। তার জন্য আমরা কি বলবো, দুটো কার্বনের জন্য আমরা জানতাম কি, দুটোর জন্য হচ্ছে ইথ, এটা আমরা শিখে ফেলেছি। 3টের জন্য কি প্রপ, 4টের জন্য কি এটা হচ্ছে বিউট, 5টার জন্য কি এটা হচ্ছে পেন্ট, এগুলো আমরা অলরেডি শিখেছি। হেক্স, হেপ্ট, অক্ট, এগুলো দেখবে প্রথম ভিডিও দ্বিতীয় ভিডিওতে আমি করিয়েছি, সেগুলো একবার দেখে নাও। তাহলে এইটার ক্ষেত্রে কি বলবো না, দুটো কার্বন আছে তার জন্য কি লিখবো ইথ যুক্ত কি লিখবো, এর সঙ্গে যোগ করবো কি ইথ যুক্ত ইন সমান কি হলো না ইথিন। তাহলে সরলতম অ্যালকিন, সরলতম ইথ যুক্ত ইন, শুধু যোগ করে দিলাম, তাহলে ইথ যুক্ত ইন সমান হচ্ছে ইথিন। তাহলে সরলতম অ্যালকিনের ক্ষেত্রে এটা কিন্তু হলো। এরপরে যেটা আমরা করব, এরপর আস্তে আস্তে বেরিয়ে যাবো এখান থেকে, যে বড় বড় যেগুলো আছে সেগুলো আমরা করব। তাহলে এখানে বলছি যে এইরকম যদি নিই CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড হচ্ছে CH2। তাহলে এটা হচ্ছে 2 নম্বর এক্সাম্পল। তাহলে এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল করো তোমরা, বারবার এক্সাম্পলগুলো প্র্যাকটিস করো, তাহলে দেখবে সব সলভ হয়ে যাবে। তাহলে এখান থেকে প্রশ্ন ছিল যে কোন দিক থেকে স্টার্ট করব। তাহলে আমার বক্তব্য ছিল যে দিক থেকে ডবল বন্ডটা লোয়েস্ট প্রায়োরিটি দেওয়া যাবে, মানে কম নাম্বার দেওয়া যাবে, সেই দিক থেকে স্টার্ট করতে হবে। তার মানে কি এইটা 1 2 3, এটা হচ্ছে 4, এরকম 1 2 3 4 করে দিলাম। তাহলে দেখো 1 2 এর মধ্যে ডবল বন্ড আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 1 2 এর মধ্যে ডবল বন্ড, তাহলে কোন নাম্বারটাকে আমরা লিখবো, ওই যে লোয়েস্ট নাম্বারটা লিখতে হবে। 1 2 এর মধ্যে যদি হয় তাহলে 1টা লিখবো, 3 4 এর মধ্যে যদি হয় 3টা লিখবো। তাহলে দেখো এখানে কি করছি, তাহলে এখানে কি লিখবো না এখানে লিখবো বিউট, 4টে কার্বন থাকলে কি হয় বিউট, প্লাস কি লিখবো 1 ইন সমান হচ্ছে 1টা না লিখে লিখি বিউটিন, এটা একদম সিম্পলভাবে লিখে দিলাম বিউটিন। ঠিক আছে। 3 নম্বর এক্সাম্পল যদি নিই, তাহলে CH3 সিঙ্গেল বন্ড CH, এখানে একটা CH3 দিলাম, এখানে হচ্ছে CH, ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। 3 নম্বর এক্সাম্পল নিচ্ছি, ফটাফট তোমরা খাতায় লিখে ফেলো। তাহলে এখানে দেখতে পাচ্ছ এই দিক থেকে গেলে প্রতিস্থাপক মিথাইল গ্রুপ আছে প্রতিস্থাপক, এই দিক থেকে ডবল বন্ড হচ্ছে 2 নম্বরে, এই দিক থেকে 2 নম্বরে মিথাইল গ্রুপটা প্রতিস্থাপক, এই দিক থেকে 2 নম্বরে ডবল বন্ড। তাহলে কোন দিক থেকে স্টার্ট করব, এটাও কিন্তু একটা পয়েন্ট। তাহলে কি কাকে প্রায়োরিটি দিতে হবে না, প্রায়োরিটি দিতে হবে কাকে না ডবল বন্ড বা ট্রিপল বন্ডকে আগে প্রায়োরিটি দিতে হবে।
তাহলে ডবল বন্ড আগে স্থান পাবে, অর্থাৎ আগে নাম্বার পাবে। তাহলে সেই দিক থেকে আমাকে শুরু করতে হবে। তাহলে এইটা যদি 1 নম্বর হয়, এটা 2 নম্বর হয়, এটা 3 নম্বর হয়, এটা 4 নম্বর হয়, এটা 5 নম্বর হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবারে দেখছি কার নামটা আগে লিখতে হবে। সবসময় রাখবে প্রতিস্থাপকের নাম। তাহলে এই যে CH3 গ্রুপটার নাম্বার দিতে পারিনি, মানে যে গ্রুপটার নাম্বার দিতে পারছি না, সেটাকে আমরা কি বলবো না, সেটাকে আমরা বলবো প্রতিস্থাপক। তাহলে কত নম্বরে প্রতিস্থাপক আছে? 4 নম্বরে। কি প্রতিস্থাপক না মিথাইল, METHYL। তাহলে 4 হাইফেন দিতে হবে। এখানে হাইফেন কিন্তু কমা হবে না, কমা দিলে ভুল হয়ে যাবে। তাহলে এবারে কত না, এখানে 5টা কার্বন আছে। তাহলে এখানে কি বলবো পেন্ট। কত পজিশনে ডবল বন্ড? আমি এইমাত্র বললাম যে কি 2 আর 3-এর মধ্যে ডবল বন্ড আছে, মানে কম নাম্বারটা নিতে হবে, কোনটা না 2 নম্বরটা নিতে হবে। তাহলে এটা 2, তারপরে হচ্ছে ENE। তাহলে 4 methyl pen 2 in, 4 methyl pen 2 in, দিস ইজ দ্য IUPAC নেম। ওকে, ভেরি সিম্পল, শুধু প্র্যাকটিস করে যাও। তাহলে 3 নম্বর এক্সাম্পল হয়ে গেল। ওটা 4 নম্বর এক্সাম্পল নিয়ে, 4 নম্বর এক্সাম্পল নিলে আমরা বুঝতে পারবো যে এগুলো পরপর এগিয়ে যাচ্ছে। তাহলে এখানে 4 নম্বর এক্সাম্পল হচ্ছে, ধরো এরকম CH3, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড C, এখানে হচ্ছে CH3, এখানে হচ্ছে CH3, এখানে হচ্ছে CH, এখানে হচ্ছে Cl, এখানে হচ্ছে CH3। ঠিক আছে, খুব সহজ ব্যাপার। তাহলে এইরকম করে যদি আমি নাম্বারিংগুলো করতে চাই, তাহলে কোনটা আগে নাম্বারিং করবো না? আমি বলেছি 1, 2 হচ্ছে ডবল বন্ড আছে, এখানে 2-এর মধ্যে প্রতিস্থাপক আছে, তাহলে ডবল বন্ডে প্রায়োরিটি পাবে আগে। তাহলে ডবল বন্ডে যদি প্রায়োরিটি পায়, তাহলে 1, 2, 3, 4, 5, এখানে হচ্ছে 6টা কার্বন হচ্ছে। লংগেস্ট চেন আমাকে বাঁচতে হতো, সেই লংগেস্ট চেনটা কিন্তু আমি করে ফেলেছি, দীর্ঘতম শৃঙ্খলে কার্বন চেন আমি বেছে নিয়েছি। ঠিক আছে, তাহলে এরপরে কি নাম্বারিং করার পরে আমরা কি করব না নামটা করব। নামটা করতে গেলে কি চাই না প্রতিস্থাপকের নামটা আগে লিখতে হবে। দেখো 2টো ধরনের প্রতিস্থাপক রয়েছে, কি না একটা মিথাইল গ্রুপ রয়েছে, আর এখানে হচ্ছে Cl রয়েছে। তাহলে এখানেও কিন্তু তোমাকে সাজাতে হবে কি না বর্ণানুক্রমে, না অ্যালফাবেটিক্যালি অর্ডারে সাজাতে হবে। কীরকম না এই মিথাইল হচ্ছে M আর ক্লোরিনের হচ্ছে C, তাহলে কে আসবে আগে? C আসবে আগে। তাহলে এখানে আমরা লিখবো না 5 ক্লোরো। তাহলে এই দিক থেকে আরেকটু লিখি না 5 ক্লোরো হাইফেন। 4 নম্বরে 2টো আছে, দেখো 4 নম্বরে 2টো আছে। তাহলে 4 নম্বরে যদি 2টো থাকে, তাহলে কি করব না 4,4। যখন 2টো নাম্বার লিখবো তখন কিন্তু কমা লিখতে হবে, 4,4। তারপরে কি লিখবো ডাইমিথাইল, ডাইমিথাইল। কটা কার্বন আছে? হেক্স। কটা কার্বন? হেক্স। কোনো গ্যাপ থাকবে না এখানে মিথাইলের পরে কোনো গ্যাপ থাকবে না, হেক্স। হেক্সের পরে কি লিখবো না হেক্সের পরে কত নম্বর পজিশনে ডবল বন্ড আছে? ডবল বন্ড আছে 2 আর 3-এর মধ্যে। তাহলে কোনটা লিখবো? 2। তাহলে হেক্স 2, তারপরে কি লিখবো ENE। তাহলে 2 হেক্স 2 ইন। এটা হয়ে গেল কিন্তু তাদের IUPAC নোমেনক্লেচার। ঠিক আছে, তাহলে IUPAC নোমেনক্লেচার এইরকম যদি করা হয়, তাহলে অনেক কিছু আরও পাওয়া যেতে পারে। তাহলে এইটা হলো আমাদের প্রথম হচ্ছে ডবল বন্ড দিয়ে কীরকমভাবে অ্যালকিনের জন্য IUPAC নামকরণ। এবার হচ্ছে যদি একটা যৌগের মধ্যে 2টো ডবল বন্ড থাকে, একটা যৌগের মধ্যে যদি 2টো ডবল বন্ড থাকে, তাদের কি করব? তাহলে কটা ডবল বন্ড না 2টি বা তার অধিক, তাহলে তার অধিক কি থাকবে না ডবল বন্ড থাকলে তাদের কীরকম নামকরণ হবে? তাহলে একটা যৌগের মধ্যে 2টি বা তার অধিক যদি ডবল বন্ড থাকে, তার জন্য কীরকম নামকরণ হবে? ঠিক আছে, তাহলে এখানে যদি নামকরণ দেখি কি করব না এখানে দেখো CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড হচ্ছে CH2। তাহলে 2টো ডবল বন্ড আছে। এখানেও কিন্তু একটা নিয়ম আছে, সেই নিয়মটা তোমাকে মানতে হবে যে প্যারেন্ট চেন যেটা আমরা দেখবো সেখানে ডবল বন্ড 2টোকেই কিন্তু ধরার চেষ্টা করতে হবে, 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট, যখন এদের নাম করব তখন তাদের যে শব্দমূলটা আছে, ধরো বিউট, পেন্ট, হেক্স, তার সঙ্গে যোগ করতে হবে। তাহলে বিউট থাকলে বিউটা, পেন্ট থাকলে পেন্টা, এগুলো কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে কী লিখব না 1, 2, 3, 4। তাহলে যদি করা হয় তাহলে কটা হলো বিউট। তার সঙ্গে কি বলেছি 2টো যদি থাকে, তাহলে 2টো বা 3টে যদি থাকে, তাহলে এর সঙ্গে কি করব না শব্দমূল তার সঙ্গে যোগ হবে, যোগ করে যা করার করতে হবে। তাহলে এখানে কি আছে না বিউট
যুক্ত এ সমান হচ্ছে বিউটা, এই কথাটা লিখতে হবে। তাহলে এখানে কি লিখবো? বিউটা। এবারে কত নম্বর পজিশনে ডবল বন্ড? 1 2 এর মধ্যে হলে তাহলে একটা নেবো, 3 4 এর মধ্যে কত? 3 নেবো। তাহলে কটা ডবল বন্ড আছে? দুটো ডবল বন্ড আছে। দুটো ডবল বন্ড থাকলে তাকে কি বলা হয়? ডাই, ডাই ইন। তাহলে এটা কি লিখবো? না ডাই ইএনই। তাহলে দেখো ইংরেজিতে লিখলে কত সহজভাবে করা যায়। তাহলে একের অধিক যদি ডবল বন্ড থাকে তার জন্য এইরকম করতে পারা যায়। যদি 3টে থাকে, ডবল বন্ড যদি 3টে থাকে তাহলে কি হবে? ধরো এরকম হচ্ছে CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH2 যদি 3টে থাকতো তাহলে কি করতাম? 1 2 3 4 5 6, তাহলে 6টা কার্বন আছে। 1 2 এর মধ্যে ডবল বন্ড, 3 4 এর মধ্যে 5 6, তাহলে 6টা থাকলে হেক্স। তার সঙ্গে কি যোগ করবো? 3টে আছে তাহলে হেক্সা। তারপরে কি লিখবো? 1। তারপরে কি লিখবো? 3। তারপরে হচ্ছে 5 হাইফেন দিয়ে ট্রাই, হেক্সা 1 3 ট্রাই ইএনই হয়ে গেল। ঠিক আছে, এরপরে যেটা আমরা করতে চাইছি যে আর একটা প্রতিস্থাপক দিয়ে দেখি। CH3 সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড C, ডবল বন্ড হচ্ছে CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড। এখানে কি করব? না CH3, আর এইখানে আমি একটা দিয়ে দিচ্ছি CH3, আর এইখানে একটা দিয়ে দিচ্ছি CH3। তাহলে এইটা কিন্তু আইউপিএসির নাম আমাকে করতে হবে। যদি আইউপিএসির নাম করি তাহলে কি? 1 2 3 4 5 6, 6টা কার্বন আছে। এবারে দেখো ডবল বন্ড এই দিক থেকেও 2, এই দিক থেকে 2, তাহলে সেম পজিশন। এই দিক থেকে 3 প্রতিস্থাপক, এদিকে 3 প্রতিস্থাপক, তাহলে কোনো প্রবলেম হয়নি। তাহলে এইটাই হচ্ছে আমার আইউপিএসির নামকরণের প্রথম পার্ট হয়ে গেল। এরপর আমাকে কি করতে হবে? না এদের ক্ষেত্রে আমাকে করতে হবে কি? না কটা কার্বন? তাহলে তার আগে লিখে দিতে হবে প্রতিস্থাপকটা। প্রতিস্থাপক কি? না 3,4 ডাইমিথাইল, ডাইমিথাইল প্রতিস্থাপক সবসময় আগে লিখতে হবে। তাহলে 3,4 ডাইমিথাইল। তারপরে হচ্ছে হেক্সা, তাহলে হেক্সা। এরপরে কত? 2 আর 4 2N4 ডাইন, তাহলে কি লিখবো? ডাইন। তাহলে এটা হয়ে গেল। তাহলে আইউপিএসির নামকরণ কাদের? না দ্বিবন্ধনযুক্ত অ্যালকিনের জন্য করলাম। এরপরে যে ভিডিওটা আমি করব সেটা হচ্ছে অ্যালকাইনের জন্য করব। আর অ্যালকাইন করার পর অ্যালকাইন এবং অ্যালকিন দুটো একসঙ্গে জুড়লে কীরকম নামকরণ হবে সেটার জন্য অপেক্ষা করো। তাহলে নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে। ভিডিওগুলো দেখতে থাকো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ওকে।